আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে একটা নতুন রেসিপি মস্তক ভুনা। এই যে একটা গরুর মস্তক নিয়ে নিয়েছি। গরুর মস্তককে ভালোভাবে পরিষ্কার করে পানিতে দিয়ে তারপর আমরা সিদ্ধ করে নেব। এই যে আমরা সিদ্ধ বসিয়ে দিয়েছি, এটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমরা এটা পানি থেকে উঠিয়ে নেব। এই যে পানি থেকে উঠিয়ে নিয়ে আমরা হলুদ, ধনিয়া, মরিচ, তেজপাতা, এলাচ, জিরা, লবণ এগুলো দিয়ে এটা সুন্দরভাবে মাখিয়ে নেব। এই যে আমরা এটা মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন একটা কড়াইয়ে তেল নিয়ে নেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো ভাজা শুরু করব তেলে। আস্তে আস্তে পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে যাবে, আমরা একটু পর পর নেড়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে যাচ্ছে। এখন আমরা এটার মধ্যে মস্তকটা দিয়ে দেব। এই যে দেখতেই পাচ্ছেন মস্তকটা দিয়ে দিলাম। এখন মস্তক দেওয়ার পর এটা ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। পেঁয়াজ আর মস্তকটা যেন ভালোভাবে মিশে যায়, সেই জন্য একটু পরপর ভালোভাবে নাড়া দিয়ে নেব। পেঁয়াজ আর মস্তকটা ভালোভাবে মিশে গেছে। এখন এটার মধ্যে পানি দিয়ে নেব। পানি দিয়ে এটা কষিয়ে নেব। মস্তকটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, সেই জন্য পানি দিয়ে নিয়েছি। এখন একটু পর পর আমাদের মস্তকটা নেড়ে দিতে হবে, যাতে নিচে দিয়ে লেগে না যায়। এই যে পানিগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন পানি এখন প্রায় শুকিয়ে গিয়েছে। সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এই যে আপনার মস্তক ভাজিটা দেখতেই পাচ্ছেন, কত সুন্দর একটা মস্তক ভুনা হয়েছে। আমরা এখন এই মস্তক ভুনাটা একটা প্লেটে পরিবেশন করে নিই। দেখতে অনেক সুস্বাদু ও মজাদার হয়েছে।